পুরুষ দীনবন্ধু প্রভু জয় হে তব করুণা ঘন উজাল আনন অন্ধকার করে বিলায় হে তুমি কৃপাল তুমি দয়াল তুমি ত্রাতা বিপুল বিশাল হে প্রিয় পরম মম প্রভু পুরুষোত্তম দীনবন্ধু প্রভু জয় হে তব করুণা ঘন উজাল আনন অন্ধকার করে বিলয় হে তুমি কৃপাল তুমি দয়াল তুমি ত্রাতা বিপুল বিশাল হে শুনিল নবহর নয়ন মনোহর করুণা বিময় জ্বলিছে শুনিল নবহর নয়ন মনোহর করুণা বিময় জ্বলিছে সকল ক্লেশ সর্বপাপনাশ নিমেষে বিদরিত হইছে তুমি কৃপাল তুমি দয়াল তুমি ত্রাতা বিপুল বিশাল হে অযুত তপন ঘন ঝলক নিদারুণ অরূপ বরণ যে ধীর গম্ভীর ভুবন আশ্রয় ধীর গম্ভীর ভুবন আশ্রয় জীব জগত সদা করিছে তুমি কৃপাল তুমি দয়াল তুমি ত্রাতা বিপুল বিশাল হে দেবগণ বন্দিত চরণ অনিন্দিত সমাশ্রিত সবে পরশে দেবগণ বন্দিত চরণ অনিন্দিত সমাশ্রিত সবে পরশে ভব ভয় করে দূর প্রীতি ভরপুর স্নিগ্ধ প্রেম সুধা বরষে তুমি কৃপাল তুমি দয়াল তুমি ত্রাতা বিপুল বিশাল হে বিপদ বিতাড়ন জরা মরণ আধি ব্যাধি ভয় নাশিতে
বিপদ বিতাড়ন জরা মরণ আদি ব্যাধি ভয় নাশিতে প্রণতি চরণে সতত থাকো মনে প্রণতি চরণে সতত থাকো মনে ভক্তি প্রেম দাও নিরাশিতে তুমি কৃপাল তুমি দয়াল তুমি ত্রাতা বিপুল বিশাল হে প্রিয় পরম মম প্রভু পুরুষোত্তম দীনবন্ধু প্রভু জয় হে তব করুণা ঘন উজাল আলোন অন্ধকার পরে বিলয় হে তুমি কৃপাল তুমি দয়াল তুমি ত্রাতা বিপুল বিশাল হে তুমি কৃপাল তুমি দয়াল তুমি ত্রাতা বিপুল বিশাল হে জয় জয়গুরু। অসাধারণ একটি সঙ্গীত শুনলাম, এত সুন্দর ভাব মুখরাটা নিয়ে সুতপা মা শুরু করলেন, যে শুরুতে এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হলো, তাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। এবার আমরা আমাদের আলোচনা পর্বে আস্তে আস্তে প্রবেশ করব। আজকে আমাদের আলোচ্য বিষয় আপনারা জানেন, পিওর অ্যান্ড প্রপার ডায়েট বিল্ডস দ্য বেস অফ ধর্মা। কিন্তু অনেকেরই ধারণা যে আহারের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সাধারণ আপাত দৃষ্টিতে যেটা মনে হয় যে খাবার দাবার এর সঙ্গে আবার ধর্মের সম্পর্ক কি, কিন্তু আহারের সঙ্গে ধর্মের একটি বিশেষ সম্পর্ক আছে। কারণ আহার অনুযায়ী আমাদের চিত্তের গঠন হয়, অর্থাৎ আমাদের মনের ভাব সেইভাবে পরিচালিত হয়। আমরা যে ধরনের ভাব নিয়ে খাদ্য গ্রহণ করি, যে ধরনের খাদ্য গ্রহণ করি, যার হাত থেকে খাদ্য গ্রহণ করি, সেই হিসাবে আমাদের মনের ভাব পরিচালিত হয় এবং সেইভাবেই আমাদের কর্মটাও পরিচালিত হয়। তাই আহার বৈধ হওয়া এবং শুদ্ধ হওয়া এটা খুবই প্রয়োজন। কিন্তু তাই এই আহারের সঙ্গে ধর্মের কি সম্পর্ক এবং সেটা আমাদের কিভাবে পরিচালিত করছে ঠাকুরের আদর্শে, সেটাই আজকে আমরা আমাদের বিশিষ্ট মায়েদের কাছ থেকে জেনে নেব। প্রথমেই আমাদের সাথে রয়েছেন দেওঘর থেকে শ্রীকালী দত্ত মা। তাকে আমি অনুরোধ করব এই বিষয়ে প্রথম তার বক্তব্য রাখার জন্য আমাদের সম্মুখে। শ্রীকালী মা। জয় গুরু। জয় গুরু। চরণে আমার প্রণাম, জগজননী মায়ের জননী আমার প্রণাম, শিশি বর্ধার চরণে প্রণাম, আচার্যদেব শিশি দাদার চরণে প্রণাম। উপস্থিত সবাইকে আমার আন্তরিক জয়গুরু ভালোবাসা জানাচ্ছি। আজকে যে হেডিংটা পিওর অ্যান্ড প্রপার ডায়েট ইন দ্য বেস অফ ধর্ম, এই ব্যাখ্যাটা দেওয়াটা আমার পক্ষে কতটা সম্ভব হবে জানি না, আমি চেষ্টা করছি। সুনীতি বলল পারবেন পারবেন, তো চেষ্টা তো করতেই হয় ঠাকুরের কথা বলার জন্য। আর যোগ্যতাটাও সেইভাবে না তৈরি থাকলে, না হলে ঠাকুরের কথাটা বলাটা খুব কঠিন। সেই যোগ্যতাটা আমার কতটুকু আছে আজকে আমার বলার উপরেই নির্ভর করবে, জানতে পারবেন তখনই। ঠাকুর দয়া করে যেটুকু বলাবেন সেটুকুই আমি চেষ্টা করব আজকে বলতে। আমাদের সমাজ তথা দেশে ধর্ম সম্বন্ধে কিছু একটু জটিল সমস্যা এবং ধারণা আমরা প্রচলিত করে রেখেছি, যেগুলোকে নিয়ে ভাবি যে গীতা পাঠ মুখস্থ এগুলো, তারপরে ব্রত ধর্ম পালন এইগুলো, যে এগুলোকেই আমরা ধর্ম বলে খানিকটা মানে ওইভাবেই আমাদের মনের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করেছে, যে দিনরাত্রি আমরা
সেইভাবে একটা আনুষ্ঠানিক মানে ভাবা করা এগুলোর মধ্যে দিয়ে থাকাটাকেই ধর্ম বলি। কিন্তু পরম দয়াল আজকে আমাদের ধর্মের সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন যে বাঁচা বাড়াটাই ধর্ম। আমি বাঁচি এবং বাড়ি, সেইটাকেই তিনি বলছেন ধর্ম। সেই ধর্মটা আমাদের খাদ্য খাবারের মধ্যেও প্রতিপালন করতে হয়। সেই খাদ্য খাবারটা কি খাবো, কেমন করে খাবো, কোনটা খেলে আমাদের শরীরের জন্য উপযোগী হবে, সেগুলো পরম দয়ালের সবই বলা আছে। পরম দয়াল তো কিছুই বাদ রাখেননি, এ থেকে জেড পর্যন্ত সবই, মানে সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রি শুতে যাওয়ার পর্যন্ত সবটাই তার বলা আছে। সেই কথার মধ্যে যতটুকু পারছি আমি দেখছি চেষ্টা করে। আমাদের বর্তমান প্রজন্ম আমরা বেশিরভাগই সময় চাচ্ছি কি আমাদের মুখে যেটা ভালো লাগে সেটাই খাই আমরা, কিন্তু আমাদের ওটা দৈহিকভাবে ভালো হবে কিনা, শারীরিকভাবে আমাদের কোনো অসুবিধা তৈরি করবে কিনা সেটা আমরা আর ভাবি না। মুখে ভালো লাগছে খেয়ে ফেলি। বর্তমানে যেগুলো ফাস্ট ফুড খাওয়ার, সেই খাবারগুলোর প্রতি ভীষণ আকর্ষণ হয়েছে নতুন প্রজন্মের বাচ্চাদের। এখন সেই জিনিসগুলো থেকে কতখানি বেরিয়ে আসতে পারবো আমরা যদি বাড়ির গার্জেনরা সেইভাবে বাচ্চাদেরকে বোঝাতে পারি যে ঠাকুর আমাদের এইভাবে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় কিভাবে গাইড করেছেন, কিভাবে আমাদেরকে কিভাবে ভালো থাকা যায় সেই ব্যবস্থা আমাদের করে দিয়ে গেছেন, সেগুলোর উপরে ভিত্তি করে আজকে আমাদের চলাটাই নিজেদের মঙ্গল। এই মঙ্গলের চিন্তাটা আমরা করব এবং পরবর্তী প্রজন্মের মধ্যে সেটা যদি তৈরি করে দিতে পারি তবে কিছুটা আমাদের মানে বাবা মা হিসাবে এবং পরিবারের গার্জেন হিসাবে কিছুটা দায় মুক্ত হতে পারি। পরম দয়ালের কথা প্রতি মুহূর্তেই তো তাদেরকে বোঝাতে হয়, শোনাতে হয়, না হলে তারা তো বাইরের জগতের সঙ্গে বেশিভাবে এখন ইনভলভ হয়ে গেছে। আজকে ঠাকুর যে খাওয়ারের কথাটা বলছেন, খাওয়ারটা আমাদের 3 রকম হয়, রাজসিক, তামসিক এবং সাত্ত্বিক। এই খাওয়ারের 3টার মধ্যে ঠাকুর বলছেন আমাদের সাত্ত্বিক খাওয়াটা দরকার, যেগুলো আমাদের সত্তা চায়। সত্তা মানে অন্তর থেকে আমাদের ভালো থাকাটাকে আমরা ফিল করি, সেইভাবে যদি আমরা চলি, সেইভাবে যদি খাই, সেইভাবে সবকিছুই যদি করি, তাহলে কিন্তু আমরা ভালো থাকি। কিন্তু আমরা সেইটাকে মানে ঠাকুর বলছেন না বিবেকের অনুচর হও, মনের কথাই আমরা বেশি শুনি। মন এখন এটা চাচ্ছে, মনের সঙ্গে সঙ্গে তালিম দেই, মন যা চাইছে তাই করি। কিন্তু আমার বিবেক কি বলছে, আমার ভালো থাকাটা তো বিবেকের হাতে। এই কতগুলো ছোট ছোট জিনিসগুলোকে মানে আমার ধরে আমি ভাবি যে ঠাকুরের কথার উপরে যদি বিশ্বাস এবং ভালোবাসা এই দুটো না জন্মায়, ঠাকুরকে নিয়ে আলোচনাটা করাটাও খুব কঠিন। ঠাকুরের প্রতি প্রথমেই দরকার হচ্ছে বিশ্বাস এবং ভালোবাসা, যে আমার ঠাকুর যা বলেছেন সেটাই আমার অকাট্য, সেটাই আমার চন্দ্র সূর্যের মতো সত্য, সেইখান থেকে আমি এক চুলও নড়তে পারবো না। এই ভাবনাটা যখন আমি বুঝতে পারবো যে ঠিক ঠিক যে আমার ঠাকুরই আমার সব, ঠাকুর যা বলেছেন, তবেই আমি ঠাকুরের সব কথাগুলো নিতে পারবো, বুঝতে পারবো এবং সেইভাবে চলতে চেষ্টা করব। তার আগে কিন্তু পারাটা একটু কঠিন আছে। প্রথমটাই হলো কিন্তু ভালোবাসা। তো আজকে মনের মধ্যে আমাদের নানান রকম যখনই দুশ্চিন্তা আসে, সেটাও কিন্তু শরীরে এফেক্ট করে। হয়তো ভালো খাচ্ছি, সেই ভালো খাওয়াটার মধ্যে আমাদের স্বাচ্ছন্দ্য নাই যদি আমাদের পজিটিভ মাইন্ড না থাকে। যদি নেগেটিভ মাইন্ড থাকে সেটারও একটা ক্রিয়া হয়। এই ক্রিয়াটা আমাদের কিন্তু বিপাক ক্রিয়ার মধ্যে গিয়ে অ্যাটাক করে। অনেকেই হঠাৎ করে দেখা যায় ফুড পয়জন হয়ে যায়, সবাই খেলো বাড়ির হয়তো, কিন্তু তার হয়তো তার মানসিক অবস্থাটা কিরকম ছিল সেই সময় খাদ্যটা যখন গ্রহণ করছে। ন্যাচারালি আমরা ছোটবেলার থেকে শুনেছি যে মানে যখনই আমরা কিছু খাই ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে খাই, কারণ ওটার যে আমি তার প্রসাদ গ্রহণ করছি। এই ভাবনাটা যখন থাকে তখন কিন্তু আমাদের আলাদা একটা শুদ্ধতা মনের মধ্যে আসে, খাওয়ারের সময় একটা তৃপ্তিবোধ আসে। আমরা যদি হেলাছেদ্দা করে কোনো খাবার খাই সেটা কিন্তু আমাদের শরীরের প্রতি মানে কোনো উপযোগী কাজ হবে না, যতই ঘি মাখন ছানা খাই না কেন। আজকে
ঠাকুর যে বারবার বলেছেন আমাদের সাত্বিক আহারের মধ্যে নিরামিষ আহারটাই সবচেয়ে শ্রেষ্ঠ খাওয়ার, এবং এই নিরামিষ আহারটা তিনি নিজে বাস্তব জীবনে করে তারপরেই আমাদের বলেছেন। তিনি প্রথম জীবনে কিছু আমিষ আহার করেছেন, করে দেখেছেন সেটার ক্ষতিকারক, তার শরীরে মনে নানান রকম ভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার জন্য তিনি আমাদেরকে আজকে তিনি যা যা বলে গেছেন সবটাই তিনি নিজে আচরণ করে দেখে তারপরেই আমাদের বলেছেন। আজকে অনেক সময় আমরা খেয়ে ফেলে তারপরে ভাবি যে না খেলেই পারতাম, কিন্তু খাওয়া তো তখন হয়ে গেছে, যা যা হওয়ার তখন তো তাই হবে। কিন্তু এই যে ভিতর থেকে নিজেদেরকে কন্ট্রোল করা কখন আসে? যখন ঠাকুরের প্রতি ভালোবাসাটা আসে। আমার ঠাকুর এটা পছন্দ করতেন না, আমার ঠাকুর ভালোবাসতেন না, আমি এটা করতে পারি না। এই ভাবনাগুলো আমাদের আসা দরকার আছে, এবং সেই ভাবনার থেকে যখনই আমরা পদক্ষেপ কোথাও কোথাও ফেলি তখনই আমাদের নিজেদেরকে অনেক সময় অজান্তেই তিনি গাইড করতে থাকেন। তাই গাইডেন্সটাই আমাদের দরকার। তো আমার নিজস্ব যে প্রবৃত্তি সেগুলো কিন্তু আমাকে বেশিরভাগ সময় আমাকে পরিচালিত করেন, তিনি করতে পারেন না, কারণ তার সঙ্গে যুক্ত থাকি কম। তার সঙ্গে যখন যুক্ত থাকি তিনি পারেন, তার থেকে যখন বেরিয়ে আসি তখন তিনি আর পারেন না। ওই জন্য আমি একটা কথা পড়েছিলাম প্রিয় পরমে, শ্রী ঠাকুর বলছেন যে যতক্ষণ আমাদের আজ্ঞাচক্রে মনটা বাধা থাকে ততক্ষণ পর্যন্ত আমি তার আয়ত্তের মধ্যে থাকি, যখন সেখান থেকে সরে যায় তখন আমি বেয়ারিশ মাল হয়ে যাই। তাহলে দেখা যাচ্ছে যে সব সময় তার সঙ্গে আমরা যদি যুক্ত থাকি তখন কিন্তু তিনি আমাদের কন্ট্রোল করতে পারেন সে সব অবস্থায়। সেই জন্য আজকে ঠাকুর বলছেন ইষ্ট নেশায় তুষ্ট প্রাণ সদাচারী হলে মনের স্বাস্থ্য জীবন শক্তি অটুট ভাবে চলে। আমি কিন্তু অন্যভাবে কথাগুলো একটু টেনে নিয়ে যাচ্ছি ঠাকুরের দিকে বেশি, খাওয়ারের উপরে হাইলাইট করছি কম। কারণ আমি এটুকুই বুঝেছি আমার ঠাকুরকে নিয়ে যতটা আমি ভালো থাকতে পারি সেই ভালো থাকাটার মধ্যে আমার সিদ্ধ ভাত খেলেও আমি ভালো থাকতে পারি। যেমন আমাদের আনন্দবাজারের প্রসাদ খেয়ে দিনের পর দিন এখানে আশ্রমের বহু কর্মীরা খুব সুস্বাস্থ্যের অধিকারী, তাদের কোনো রোগ নাই। পরম দয়াল একটা সময় বলেছেন, আমি আলোচনা প্রসঙ্গের খণ্ডটা বলতে পারছি না, পাবনা আশ্রমে একটা সময় যখন খুব মানে সাদামাটা জীবনযাত্রা ছিল, খুব অল্পের উপরে মানুষ খাওয়া দাওয়া করত কিংবা আনন্দবাজারের প্রসাদ একবেলা পেয়েছে, সেই সময় ঠাকুর বলছেন পাবনা আশ্রমে মৃত্যু ঘটনা, অকাল মৃত্যু তো হবেই অবধারিত, কারণ বয়সের সাথে সাথে মানুষের তো একটা ওটা ব্যাপারই যে আসবেই, কিন্তু অকাল মৃত্যু কোনোদিন হয়নি। ঠাকুর বলছেন যখন সেই খাবারের স্ট্যান্ডার্ডটা বেড়েছে তখন কিন্তু সেই জিনিসটা এসে পড়েছিল, সেই মৃত্যুটা। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যখনই নিজেরা ভালো থাকি ঠাকুরকে নিয়ে, শুধু আমাদের ঠাকুরই আমাদের জীবনের পুরো হাইলাইট হন, তখন কিন্তু আমরা ভালোই থাকি। আর যখন আমাদের বাহ্যিক অনেক কিছুর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি তখন ঠাকুর সাইড ট্র্যাক করেন, আর তখনই কিন্তু আমাদের নানান রকম শরীরে মনের রোগের ব্যাধিতে আমরা জর্জরিত হয়। ঠাকুর আরেকটা জায়গায় বলছেন মন দুষ্ট হলেই জানিস শরীর আতাল হয়। তাহলে বোঝা যাচ্ছে যে মনটাই আমার আসল। এই মনটাকে যতখানি আমি ঠাকুরের সঙ্গে যুক্ত করব আমি ততখানি ঠাকুরের মন মতো হয়ে উঠতে পারবো, এবং যা খাবো সেটাই আমার জন্য পিওর হবে এবং প্রপার হবে। কারণ আমি দয়ালের কথা মতোই নিরামিষ আহার করি, সেইখানে আজকে যখন আমি যা খাচ্ছি তার প্রসাদ হিসাবে খাচ্ছি, যে তার প্রসাদ আমি গ্রহণ করছি, তাহলে সেইখানে আমার পিওরও ডায়েট হবে এবং প্রপার ডায়েট হবে। এটা আমার বিশ্বাস, আমার অনুভূতির কথাগুলো কতগুলো বলছি। যেমন আমি শুনেছিলাম আচার্যদেবের কাছে বসেছিলাম, একদিনকে একজন দাদা এসেছেন, আমি তো সবাইকে চিনি না, বিঙ্কি দাদা বসা ছিলেন সন্ধ্যার সময় আচার্যদেবের কাছে। বিঙ্কি দাদা তখন ওই ছেলেটাকে উদ্দেশ্য করে বললেন, কিরে বাবার চেয়ারটা আছে না খেয়ে ফেলেছিস তোরা? আমি শুনে একটু অবাক হলাম, কি বলছে? তো তখন বুঝতে পারলাম, তখন ছেলেটা বলছে আগে না চেয়ারটা আছে। তখন বিঙ্কিদা আবার ওটা ভেঙে বড় জেঠুর সামনে যখন কথাটা আরম্ভ করলেন তখন বুঝতে পারলাম ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে যে তাদের বাড়িতে কেউ যদি কোনো সমস্যায় পড়ে কিংবা শারীরিক কোনো উপসর্গ শুরু হয়, আচার্যদেব শিশি দাদা তাদের পরিবারে ওই আমলাইগুড়ি
উমাকান্ত নার্জারি ভদ্রলোকের পরিবারের তৃতীয় পুরুষ, তারা কেউ নাতি টাতি তারা কেউ ছিলেন হয়তো। তারা কেউ একজন এসেছিলেন পরিবার থেকে, তাদের পরিবারে শ্রী দাদা কখনো তাদের পরিবারে গেছেন, গিয়ে তাদের কোনো চেয়ারে তিনি বসেছিলেন, আর তারা সেই ভক্তি বিশ্বাসে যে ওই দাদা ওই চেয়ারে বসেছিলেন তো ওইটার একটা টুকরা চেঁচে নিয়ে ওরা কিছু হলে ওই টুকরা একটা জল দিয়ে খেয়ে নেয় নাম করে। অদ্ভুত কাণ্ড, মানে তারা সঙ্গে সঙ্গে কিওর হয়ে যায় যে কোনো অসুবিধায় শারীরিক যে কোনো উপসর্গে তারা ভালো হয়ে যায়। এটা হলো ওই যে ঠাকুর বলছেন সত্যানুসরণে গভীর বিশ্বাসে সব হয়, সেই জায়গার থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এটাই তাই হয়। তাই জন্য বলছি যে আমি যদি আলু সিদ্ধ ভাতও খাই সেটাই আমার প্রপার ডায়েট হবে। আজকে আনন্দবাজারের প্রসাদ কিন্তু আমাদের প্রপার ডায়েট। সেখানে লোক যারা বাইরের থেকে আসবেন তারা বলবেন ভিটামিন প্রোটিন এগুলো কোথায়, এগুলো তো কিছুই নাই, শুধু তো ডালের মধ্যে প্রোটিন আছে, সবজির মধ্যে সামান্য কিঞ্চিত একটু হয়তো কিছু থাকতে পারে, কিন্তু আর বাদ বাকি। হ্যাঁ, এখন বলা যেতে পারে ওইটা তো তার আশীর্বাদ পুত জিনিস, সেখানে তো আলাদা একটা মাহাত্ম্য থাকবেই। কিন্তু আমার মনে হয় যে মানুষের মনের উপর নির্ভর করে। অনেক মানুষকে দেখেছি আনন্দবাজারে খেয়ে এসে তারা তৃপ্তি প্রকাশ করে, অনেকে এসে অতৃপ্তি প্রকাশ করে যে কি রে বাবা ডাল ভাত দিচ্ছে তো, ডাল ভাত একটা তরকারি। আমার খুব খারাপ লাগে যারা এই ধরনের ব্যাখ্যা করে আনন্দবাজারের প্রসাদ সম্বন্ধে। তো আজকে পরম দয়াল যেভাবে আমাদের খাওয়ারের কথা, যেভাবে আমাদের চলার কথা, যেভাবে আমাদের থাকার কথা সবকিছু বলে গেছেন, সেটা সবটাই কিন্তু নির্ভর করে মন। তাই বলছেন মনের স্বাস্থ্যের উপর শরীরের স্বাস্থ্য খুব নির্ভর করে। তাই মনের শুদ্ধতা, সুস্থতা ও সবলতার উপর খুব নজর রাখতে হয়। মানুষ যত প্রবৃত্তি পরায়ণ ও স্বার্থ সন্দিগ্ধ হয় ততই মন রুগ্ন সংকীর্ণ হয়ে ওঠে। এইগুলি আবার রোগ ব্যাধি ডেকে আনে। পারিপার্শ্বিক যাতে সুস্থ, সদাচারী, শুদ্ধ, প্রফুল্ল থাকে সেদিকে দৃষ্টি দিতে হয়। এতে মানস প্রসারণ বেড়ে যায়, তার ফলে জীবনীয় উল্লাসের আবির্ভাব হয়। সবচেয়ে গোড়ায় লাগে ইষ্টপ্রাণতা, নাম ধ্যান, মানসিক সমতা খুব দরকার। সাত্বিক আহার গ্রহণ করতে হয়। এই সাত্বিক আহারের ব্যাপারে আমাদের বলেছেন বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দও বলেছেন। স্বামী বিবেকানন্দ এক জায়গায় উক্তি করেছেন আহার সম্বন্ধে কতগুলো নিয়ম আবশ্যক, যাহাতে মন খুব পবিত্র থাকে। এরূপ আহার করিতে হইবে কোনো পশুশালার ভিতরে গিয়া দেখিলে সঙ্গে সঙ্গে বুঝিতে পারা যায় আহারের সঙ্গে শরীরের কি সম্বন্ধ। হস্তি অতি বৃহদাকার, কিন্তু তাহার প্রকৃতি খুব শান্ত। আর সিংহ বা বাঘের খাঁচার দিকে গিয়া দেখিলে দেখা যাইবে তাহারা অস্থির চঞ্চল। ইহাতে বোঝা যায় যে আহারের তারতম্য কি ভয়ানক পরিবর্তন সাধিত হয়। বিবেকানন্দের বাণী ও সংকলন, পৃষ্ঠা 65। তো আজকে পুরোটাই কিন্তু আমাদের দেখা যাচ্ছে ঠাকুরের বলা কথার উপরে দাঁড়ালে যে সাত্বিক খাবার, নিরামিষ, এটা খেলেই আমাদের শরীর ভালো থাকে এবং এর থেকেই আমরা সবকিছু পাই। এর থেকেই ভিটামিন, যা যা আমাদের দরকার পরম দয়াল সবই দিয়ে গেছেন। সেটার মধ্যে মোদ্দা কথাই হলো, আরেকটা কথা আমি কালকে পেলাম, অসংখ্য ধন্যবাদ আমি জানাই আমার বোন সুনীতিকে, কারণ ও যদি আমাকে প্রেসারে না ফেলতো আমার হয়তো এইসব জিনিস খুঁজে বার করাটার ইচ্ছাটা এতভাবে হতো না। আজকে পরম দয়াল বলছেন, আমাদের রেবতী মোহন বিশ্বাস দা মীমাংসা মঞ্জুরি একটা বই আছে, সেই বইয়ের মধ্যে আমি একটা জায়গায় পেয়েছি ঠাকুর কথা প্রসঙ্গে আমাদের বোম্বে বন্দরের উনি ছিলেন চিফ ইঞ্জিনিয়ার। ওই ভদ্রলোক এসেছেন ঠাকুরের কাছে, কৃষ্ণনাথ দেশাই। তাকে কথার ছলে ছলে ঠাকুর বলছেন বর্তমানে যে খাদ্য এবং পানীয় তোমাদের স্বাস্থ্য ভেঙে পড়ছে সেগুলো সবগুলোই ভেজাল, তো তাই মেডিকেল সায়েন্স তোমাদের জন্য ঘাটতি পূরণ করার জন্য ভিটামিন এ, বি, ভিটামিন সি প্রভৃতি ক্যাপসুল আবিষ্কার করেছে। আমিও তোমাদের বর্তমান পরিবেশ ও পরিস্থিতি বুঝে সমগ্র বেদান্ত শাস্ত্র দর্শন মন্থন করে ওই যজন যাজন ইষ্টভীতি শস্ত্র নিরূপ ভিটামিন ক্যাপসুল দিয়েছি। এ যদি ঠিক মতো খেতে পারো ঈশ্বর প্রাপ্তি হবে। আর কি বলবো, পরম দয়াল তো
তার কথা তিনি এতভাবে বলে গেছেন, আমার শুধু বলা, আপনারাও নিশ্চয়ই কম বেশি পড়ে জেনেছেন দয়াল আমাদের কি বলে গেছেন। তাই আমি আর বেশি হাইলাইট করছি না কিছু বলে। আমার পরবর্তী মা যিনি আছেন, তিনি আমার বয়স্ক মা, তার কাছে আমি প্রার্থনা করব আমার যেগুলো ভুল ত্রুটি তিনি যদি আরো ভালো করে বুঝিয়ে বলেন, আপনারা বুঝতেও পারবেন, শুনতে সুবিধাও হবে। জয় গুরু, সবাই ভালো থাকবেন।